সবুজে শ্যামলে ভরা আমার এই গ্রামখানি। বাংলাদেশে প্রায় ৮৭,০০০ গ্রাম রয়েছে। নিজের গ্রাম কার না ভালো লাগে, যার গ্রাম তার কাছে সবচেয়ে প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি KM মশিউর রহমান। আজ দেখাবো আমার গ্রাম, যে গ্রামে আমি জন্মেছি। আমাদের গ্রামের নাম নিখোরাহাটি। নিখোরাহাটি গ্রামটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মধ্যে পড়েছে। আজ এই গ্রামের হালচাল, মানুষের চলাফেরা, এই গ্রামের কি কি বৈশিষ্ট্য আছে তা আপনাদের মাঝে তুলে ধরব আমি KM মশিউর রহমান। এই গ্রামটি নগরকান্দা উপজেলার শেষে পড়েছে। এই গ্রামের মধ্যমণি হচ্ছে খেয়াঘাট। খেয়াঘাট হচ্ছে এই গ্রামের মাঝখানে। খেয়াঘাটই গ্রামের কেন্দ্রবিন্দু। খেয়াঘাট নামকরণ আসে গ্রামের পাশে নদী হয়, নদী পার হয়ে যাতায়াত করতো, আর বর্ষার সময় নদী পার হতো খেয়া নৌকায়। আগে এই গ্রামের লোকজন খেয়া নৌকায় পার হয়ে অন্য গ্রামে যেত বর্ষার সময়। এখন ব্রিজ হওয়ার পরও নাম রয়েছে খেয়াঘাট। ব্রিজ হওয়ার সুবিধা হচ্ছে দুই জেলাকে সেতুবন্ধন সৃষ্টি করছে। জেলা দুটি হচ্ছে ফরিদপুর ও গোপালগঞ্জ। আমাদের গ্রামটি আদর্শ গ্রাম, এর বিপুল উদাহরণ রয়েছে। এই গ্রামের ভিতর দিয়ে দুটি পাকা রাস্তা চলে গেছে। এর একটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে অন্য গ্রামে চলে গেছে, অন্য একটি রাস্তা চলে গেছে মুকুন্দপট্টি হয়ে চাঁদহাট। রাস্তা দুটি পিচ ঢালাই রাস্তা। গ্রামের পশ্চিম সাইডে পাকা রাস্তা চরযশোরদী হয়ে রামেশ্বর পর্যন্ত গেছে। এই রাস্তা হয় নিখোরাহাটি গ্রামের লোকজন অনেক সুবিধা ভোগ করে। এই গ্রামের আরেকটি সুবিধা হলো গ্রামের পূর্ব সাইডে কুমার নদ। এই গ্রামের লোকজন কুমার নদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই নদের পানি কখনো শুকায় না। কুমার নদের কারণে এই গ্রামটি গড়ে উঠেছে। বেশিরভাগই মানুষ কুমার নদের তীরে বসবাস করে। কুমার নদ ও তার পানি বিভিন্ন কাজে ব্যবহার হয়। জেলে সম্প্রদায় এ নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদ নদী যে কত বড় নিয়ামত বা সম্পদ, তা একমাত্র যে গ্রামে নদ নদী নেই তারাই ভালো জানেন। এই গ্রামকে 3টি পাড়ায় বিভক্ত করা হয়েছে: উত্তরপাড়া, মধ্যপাড়া, পশ্চিমপাড়া। তাছাড়াও এই গ্রামে ছোট বড় প্রায় 10টি মসজিদ রয়েছে। তার মধ্যে 2টি মসজিদ বড়। নিখোরাহাটি গ্রামের লোকজনদের সহায়তায় এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি মসজিদে প্রতিদিন সকালে গণশিক্ষাভিত্তিক মক্তব পড়ানো হয়। নিখোরাহাটি গ্রামের মধ্যে 2টি প্রাইমারি স্কুল রয়েছে। দুটির মধ্যে একটি মধ্যপাড়া খেয়াঘাটে, অন্যটি উত্তরপাড়া। এই 2টি স্কুল হয় এখানকার ছেলেমেয়েরা পড়ালেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই গ্রামের লোকজনের মধ্যে শিক্ষিতের হার 80% লোক, যারা 80% লোকই শিক্ষিত। এই এক গ্রামেই কিছু হিন্দু সম্প্রদায় ও জেলে সম্প্রদায় মানুষ বসবাস করে। জেলে সম্প্রদায় খাল বিলে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর হিন্দুরা মাটির তৈজসপত্র বানিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মৃত্তিকা শিল্প ধ্বংসপ্রায়। বর্তমানে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এখন আর মাটির তৈরি করা জিনিসপত্র যেমন হাঁড়ি, পাতিল, কলস এবং বাচ্চাদের খেলনা, এগুলো বাজারে চলে না, তাই তারা বানায় না। এই গ্রামের লোকজন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। বেশিরভাগই মানুষই কৃষিজীবী। এই গ্রামের পশ্চিম দিকে বিশাল ফসলি মাঠ আছে। এই ফসলি মাঠে পেঁয়াজ, পাট, ধান চাষ করে থাকে। কৃষিজীবী ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসীরা বসবাস করে থাকে। নিখোরাহাটি গ্রামে 2টি কওমি মাদ্রাসা রয়েছে। এদের মধ্যে একটি হলো উত্তরপাড়া, অন্যটি হলো মধ্যপাড়া। এই কওমি মাদ্রাসার 2টি সাথে কবরস্থান রয়েছে। এই গ্রামের লোকজনরা এই মাদ্রাসা 2টি পরিচালনা করে থাকে। এই 2টি মাদ্রাসায় দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসে। এই 2টি মাদ্রাসায় ছাত্রদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, যেমন ডে কেয়ার, আবাসিক, অনাবাসিক সব ধরনের সুযোগ সুবিধা মাদ্রাসার কর্তৃপক্ষ দিয়ে থাকে। তাই মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার টাকা অর্থ নেওয়া হয় না নিখোরাহাটি গ্রামে। কবরস্থান এলাকার লোকজনের মাধ্যমেই সহায়তা হয়েছে কবরস্থান 2টি। এই কবরস্থান 2টি অনেক বড় এবং প্রশস্ত। এই গ্রামের মাঝখানে একটি বাজার তৈরি হয়েছে এবং গ্রামের মাঝে মাঝে অল্প পরিসরে কিছু দোকানপাট দেখা যায়, যা এখানকার লোকজন সময় বাঁচানোর জন্য এই দোকান থেকে সওদা করে থাকে।
সর্বোপরি এই গ্রামের একদিকে নদী অন্যদিকে ফসলি মাঠ রাস্তাঘাট থাকায় একটি একটি আদর্শ গ্রাম। জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা এই গ্রামে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি উৎসাহী হই আপনাদের ভিডিও দিতে এবং আরও ভিডিও বানাতে। এইরকম ভিডিও পেতে হলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ।